ভালো লাগে না আর কিছু, সত্যি কোনো কিছুই আর ভালো লাগার মতো অবশিষ্ট নেই এই জীবনে। চারপাশের পুরো পৃথিবীটা কেমন যেন একটা নির্মম খাঁচায় পরিণত হয়েছে, যার প্রতিটি কোণে শুধু তীব্র যন্ত্রণা দেয় আমাকে। বুক চিরে আসা এই কষ্টগুলো প্রতিটা সেকেন্ডে, প্রতিটা নিঃশ্বাসে খামতে ধরে, ভীষণ পীড়া দেয় ভিতরটাতে। আমি নিজে জানি না কেন আমি এমন ভাবে ধীরে ধীরে গুড়িয়ে যাচ্ছি, কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছি নিঃশব্দে। নিজের এই উপস্থিতি, এই নিঃশ্বাস নেওয়া, এই পুরো অস্তিত্বটাকে আজ পৃথিবীর সবচেয়ে ভারী এবং অপ্রয়োজনীয় একটা বোঝা মনে হচ্ছে। চারপাশে চেনা বাতাসটাও কেন যেন স্থবির, দম বন্ধ হয়ে আসতেছে। এক তীব্র অন্ধকারের চাদর যেন চারপাশ থেকে আমাকে গ্রাস করে নিচ্ছে। আর আমি প্রতিটা মুহূর্তে একটু একটু করে হারিয়ে ফেলছি আমার নিজেকে। সবচেয়ে ভয়াবহ একাকিত্ব হলো যখন নিজের মাঝে নিজেকে আর খুঁজে পাওয়া যায় না, শুধু পড়ে থাকে একটা ক্লান্ত দেহ। এই হারিয়ে যাওয়াটা কোনো সাময়িক মেঘ নয়, এই যেন এক অন্তহীন অমাবস্যা। মাঝে মধ্যে আয়নার সামনে গেলেও নিজের চেহারাটাকে চরম শত্রু মনে হয়। যে মানুষটা এক সময় হাসতো, স্বপ্ন দেখতে জানতো, আজ সে এক জীবন্ত লাশে পরিণত হয়েছে। চারপাশের মানুষগুলো হাসছে, কথা বলছে, জীবন বয়ে চলছে তার আপন গতিতে। শুধু আমার ঘরের কাঁটাটা এক জায়গায় এসে থেমে গেছে। এই ভিড়ের মাঝেও আমি চরম একাকী, একা অদ্ভুত শূন্যতার সাগরে ভাসছি, যেন পার পাওয়ার বা কোনো কেনারাই খুঁজে পাচ্ছি না। কেউ এসে হাতটা ধরবে, কিংবা এই অবুঝ মনটাকে একটু বোঝার চেষ্টা করবে। সে আশাটুকু আজ মরে গেছে। কষ্টের একটা নিজস্ব ভাষা থাকে, যা কাউকে মুখে বোঝানো যায় না। চোখের করে জমা হয়ে যাওয়া জলটুকু এখন শুকিয়ে গেছে, রয়ে গেছে শুধু এক বুক ভরা পাথরের নীরবতা। চারপাশের এই অন্ধকার যেন ফিস ফিস করে বলে, তোমার আর ফেরার কোনো জায়গা নেই। নিজের ভিতরের এই ভাঙাচোরা শব্দটা এতটাই তীব্র যে মাঝে মাঝে নিজের চিৎকার নিজের কানে এসে লাগে, অথচ বাইরে থেকে সবটা একদম শান্ত আর নিথর।